ভাই তাবিজ দিচ্ছেন আপনি, মানে প্রেমের তাবিজ তুবিজ দিচ্ছেন বা আমার একটা তাবিজ দেন না ভাই। কি তাবিজ আপনি করলেন? খালি আহে আমার তাবিজ ভাই এটা। Hi guys, Assalamu alaikum. I am Masoom and you are watching Masoom official YouTube channel. So guys, today I am going to show you. আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি how did the পাহাড়ি মানুষ marry the সিলেটি সুন্দরী, কিভাবে পাহাড়ি মানুষ সিলেটি সুন্দরীকে বিয়ে করেছিল। মেইন ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। তো if you would like to know this matter then you have to watch this video. সো গাইজ, আপনারা যদি বুঝতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকেন এবং আমিও আছি আপনাদের সাথে। তো চলো আগে একটা ভিডিও দেখি আমরা। ভাই আপনি এই যে চা বাগানে পাশে কারা লয়েছেন, এটা তো ভাই সারা বাংলাদেশের মানুষ জানে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী। পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী? জি ভাই। মানে আপনি তাহলে আপনার বউ না? আমার ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, আমি তো কাছে আপনার কাছে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী, আপনার তাহলে আপন বউ তো? নিজের বউ, আপন বউ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। একবারে নিজের রক্ত। আপু আপনি ভালো আছেন? ভালো আছেন। তা উনি কি আপনার অরিজিনাল স্বামী? অরিজিনাল। কেমন অরিজিনাল হলো ভাই, কেমন অরিজিনাল হলো? অরিজিনাল জামাই তো অরিজিনাল, তাই আনছিলাম। মানে যে বিয়ে শাদী করে অরিজিনাল করছেন নাকি? তাই ভাই কেমনে কি মানে কেমনে হইলো? এই ভাই আমরা অনলাইন প্ল্যাটফর্মে মানে যোগাযোগ হয়েছিল। আচ্ছা আচ্ছা। হওয়ার পরে আর একটা মানে আমার লাইফে একটা দুঃখের বিষয় আছে। এই বিষয়টা দুঃখিত হইয়া আমার প্রতি একটু বেশি ভালোবাসা তৈরি হয়ে গেছে, মায়া তৈরি হয়ে গেছে। তারপরে কথা কইতে 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 হঠাৎ একদিন আমার কইছে যে বাংলাদেশে আইবো। আমি কই ওকে। উনি বলছে বাংলাদেশে আইবো। তো বাংলাদেশে আইবো বলছে। তারপর আমি কই সত্য না মিথ্যা এটা তো বিশ্বাস করা যায় না, মেয়ে মানুষ আরে বিশ্বাস করতে দুনিয়াতে তাই তো বিশ্বাস করছিলাম। পরে কি করতে সারা দুনিয়া জানে। তো কই তারপরেও যাই এয়ারপোর্টে গিয়া দেখি ঢাকা এয়ারপোর্ট আন্তর্জাতিক আন্তর্জাতিক। হ্যাঁ ওখানে গেছি, অপেক্ষা করছি, মানুষটার খুশ হয় না। কই বিমানি আবার একটা ধরা খেলাম, আবার ধরা খেলাম। পরে লাস্টে আইবার সময় খেলাম, হঠাৎ করে দেখি এই ওর চোখ দুইটা দেখে আমি বুঝে নিছি ফুলকা ছিল। ফুলকার মধ্যে চোখ দেখেই বুঝতে পারছি যে এটা আমার সিলেটি সুন্দরী। তারপরে দেখি না দেখি অনেক মানুষ আছে, দেখি কোন দিকে আয়, তারপরে দেখি আমার দিকে আয়। পরে বুঝতে পারছি, আরো বেশি কনফার্ম হইলাম। তারপরে ওরে নিয়ে আইলাম। আমার পরে এক সপ্তাহ পর বিয়ে করতে হইলে রাজি হইলে চলে আসো বিয়ানি বাজারে। তো বিয়ানি বাজারে গেলাম, গিয়া ওরে আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই নিয়ে গিয়া যেভাবে একটা পারিবারিক বিয়া হয় এইভাবে বিয়া করিয়া, মানে এইভাবে পরে বৈধ করছেন নাকি? তো প্রিয় দর্শক, আসলে সবকিছু মিলে আমি একটু আপুর কাছ থেকে একটু শুনি। আচ্ছা আপু, এই যে এতক্ষণ আপনার বিষয়ে যা কইলো যে পাহাড়ি মানুষ, এটা কি সত্যি? তা আপনি ধরেন তার ভিতরে কি দেখছেন যেটা অন্য অন্য পুরুষের ভিতরে নাই? এমন কি দেখছেন যে যেই কারণে আপনি সে সুদূর অনেক দূর থেকে প্লেনে করে বাংলাদেশে চলে আসছেন? কি দেখছেন? মন দেখতে পাচ্ছেন এই দূর থেকে? কেমনে মন দেখলেন কেমনে জানি না, হ্যাঁ? আচ্ছা, ওনার কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগছে? সবটাই ভালো লাগছে। মানে ফেভারিট কোন জিনিসটা ওনার? কোন জিনিস? সব ভালো লাগছে। ভাই তাবিজ দিচ্ছেন আপনি? না ভাই। হ্যাঁ, মানে প্রেমের তাবিজ তুবিজ দিচ্ছেন? না ভাই। বা আমার একটা তাবিজ দেন না ভাই। না, প্রেমের তাবিজ। কি তাবিজ আপনি করলেন? খালি আহে। আমার তাবিজ ভাই এটা মানে কণ্ঠ এটা আল্লাহ দিয়ে দিয়েছে। তাই ওনার তাবিজ কি কণ্ঠ? না, এটা কি? মানে আপনি কি ওনার কণ্ঠ শুনে আসছেন? মানে উনি তো গান গায়, গান শুনে প্রেমে পড়ছেন? গান শুনে না, মাত শুনে। কি শুনে? মাত শুনে, মানে আমার কথা শুনে। ও, কথা শুনে প্রেমে পড়ছেন? আচ্ছা আচ্ছা। গান শুনেছিল না, আই ক্লিয়ার হয়ে গেল। আমি মনে হচ্ছিল গান শুনে আনি। তার মানে এটা অরিজিনাল। ওনার গান ভালো লাগে না আপনার? ভালো লাগে। কোন গানটা ভালো লাগে? সব গান। কোন গানটা আপনি বেশি শুনে? মানে রাইতে ওনারা প্যারা দেন, এই গানটা গাও না, ও শোনা এই গানটা গাও না, এই কথাটা আপনি কোন সময় কোন মানে কোন গানটা শোনার জন্য? কোনটাই না। হ্যাঁ, না শুনেন তো, কোনো না কোনোটা তো অবশ্যই শুনেন। কোন গানটা শুনেন? সবটাই শুনি ভাই। কোন গানটা শুনে? সত্যি কথা কিন্তু ভাবি তো শরম পাইতেছে। সিলেটি সুন্দরী গানটা আমার দর্শক গাইবেন অবশ্যই ভাই। খারাপ, আপনি আগে ক্লিয়ার করবেন। আপনি গানটা গাওয়ানোর পরে যদি কেউ নতুন করে প্রেমে পড়ে তাহলে কিন্তু আমার দোষ নেই। কি কোন ভাবি? পড়তো না? আচ্ছা, একটু গান। টাকা পয়সা বাড়ি গাড়ি না বানায়া নারী হইছে মনা নারী,
আমি যাইমু না আজ বাড়ি তোমার সাথে দিলাম আরি তোমার দেখা না পাইলে হইমু দেশান্তরি তুমি কোন আসমানের পরি হপরি হপরি সন্দেহের কান পরি হপরি হপরি সিলেটি সুন্দরী তোমার সিলেট শহরে বাড়ি সন্দেহের কান পরি আহা কি সুন্দরী। ভালো লাগছে? আবার প্রেমে পড়তে ইচ্ছা করতেছে আর পরে গীতা হতো না? আবার যদি আপনার মনে জাগে আর কি, নতুন করে যদি আবার প্রেম আসে, আবার কি পড়বেন? হ্যাঁ, আবারও পড়বেন? মানে উনি যতবার জীবন পাবে ততবারই এই শিল্পীর, এই পাহাড়ি মানুষের প্রেমে পড়বেন নাকি? এত ভালোবাসা। দর্শক, সে মনে হয় একটা আকর্ষণের তাবিজ বিক্রি করে, তার ভিতরে এমন কিছু আছে যেটা আকর্ষণ আর বিকর্ষণ কোনোটাই কুলায় না। দেখছেন এই যে এখানে ক্যামেরার সামনে এর লেগে যে আসলে বউ যায় না বা এই যে প্রেমে পড়ে, হ্যাঁ এর লেগেই। তো ভাই, এই যে ধরেন ভাবি আইছে, এই ভাবি নিয়ে চা বাগানে ঘুরতে আসলেন, আপনার কাছে কেমন লাগতেছে? ধরেন মনের মানুষের দেন আসার পর থেকে যে হাতটা ধরছে না, মা রে বাবা হাতটা এখনো সারে দেয়, দেখেন দেন হাতটা যে ধরছে, এই যে দেখেন। ও কখনো কোনো সময় এই ফার্স্ট টাইম হয়তো ক্যামেরার সামনে আইছে এইভাবে তিনজন মানুষের সামনে, এর আগে কোনো সময় আমি ছাড়া করে কোনো ক্যামেরার সামনে আয়নি না। তো ভাবি, এই যে আপনি আজকে সর্বপ্রথম ক্যামেরার সামনে আসলেন, দেশ জাতি পাহাড়ি মানুষের সেই সিলেটি সুন্দরীকে দেখা যায় তা সুযোগ করে দিলেন আপনি, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগতেছে? এই দেশবাসী যে আপনার জামাইরে ভালোবাসে বা আপনার এই যে জামাইয়ের প্রেমে নতুন সুন্দরী তরুণীরা প্রেম করতে চায়, ওই তরুণীদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?